বস ট্রেলার আসতে না আসতে জিদ্দার খেলা তো শুরু হয়ে গিয়েছে ভাই। এ তো আনবিলিভেবল ভাই, কি দেখছি আমি আমি বিশ্বাস করতে পারছি না এটাও সম্ভব। সত্যি জিদ্দাকে কেন টলিউডের বস কিং বলা হয় না, কেন বলে না, কেন অ্যানোফ কোনো রকম কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয় না, আমি এখনও বুঝতে পারছি না। জিদ্দা ইজ কিং। তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়ার্ল্ডের সব থেকে ছোটো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আর যেটা হয়েছে না সেটা জাস্ট মিরাক্কেল ভাই, মিরাক্কেল। আপনারা জাস্ট ট্রেন্ডিংয়ে যান, ট্রেন্ডিংয়ে গিয়ে জাস্ট দেখুন বুমেরাংয়ের ট্রেলার কোন পজিশনে রয়েছে। ওয়ার্ড জাস্ট জাস্ট ছিটকে গিয়েছে দেখার পর। পুরো ইন্ডিয়ার মধ্যে বুমেরাংয়ের ট্রেলার আপনারা দেখুন শুধু, এই ঘন্টার মধ্যে নাম্বার ওয়ানে চলে যাবে গ্যারেন্টি ভাই, গ্যারেন্টি। জিদ্দা বলে কথা, জিদ্দা স্টারডাম নিয়ে রয়েছে যারা জিদ্দা স্টারডাম নিয়ে অনেক কথা বলে, ক্রিটিসাইজ করে যে জিদ্দা কিছুই না, জিদ্দা কোনো রকম বড় সুপারস্টার নয়, জিদ্দার যুগ চলে গিয়েছে। এটা ভুল ভাই। কিং কিংই হয়, তাকে তুমি যেখানেই রেখে যাও, তুমি জঙ্গলে রেখে দাও, সুন্দরবনে রেখে দাও, সে কিং কিংই থাকবে। তো জিদ্দা কিং কিং থাকবে। জিদ্দা যে রকম এক্সপেরিমেন্ট করেছে এই সিনেমার সাথে, তার জন্য তো হ্যাটস অফ। একটা এআই সিনেমা, তার মধ্যে কমেডি, কি কোনো দিন ভাবা যায়? এটা এটা তো একটা সিরিয়াস সিনেমা করা যেতে পারতো। জিদ্দা কিন্তু ভেবেছে এটা সব রকমের দর্শককে টার্গেট করবো। কত ভাবে আমাদের কথা জিদ্দা, বুঝতে পেরেছেন তো? আসল কথায় আসি যে এখন ইউটিউব জাস্ট ক্র্যাশ হয়ে গিয়েছে। কিছু ঘন্টা আগে আমি দেখছিলাম যে ইউটিউব জাস্ট 11K লাইক দেখছিলাম আর ভিউয়ার্স দেখছিলাম 10K। তাহলে বুঝতে পেরেছেন তো, মানে জাস্ট ক্র্যাশ হয়ে গিয়েছিল। এখন ঠিক হয়ে গেছে, 1 লাখ মতো ভিউজ জেনারেট করতে পেরেছে। মানে বুমেরাংয়ের ট্রেলার ইজ ব্যাং ব্যাং, জাস্ট ছিটকে দিয়েছে, হেলিয়ে দিয়েছে, পুরো নাইড়ে দিয়েছে পুরো। তো আমি তাই জন্য বলি যে জিদ্দাকে ট্রেলারে কেউ হারাতে পারেনি, পারবে না। তার ট্রেলারের ডিজাইন, এডিটিং জাস্ট ওয়ান অফ দ্য ফাইনেস্ট হয় ভাই, ফাইনেস্ট। দেখার পর আমি শুধু ভাবছিলাম এই সিনেমাটা হয়তো কারোর ভালো লাগলো ভালো, না লাগলো ভালো, কিন্তু ট্রেলারটা খাজা হয়েছে অ্যাটলিস্ট, এটা কেউ বলতে পারবে না ভাই। এখানে এখানে হাত রেখে বলছি ভাই, ট্রেলারটা ভাই জাস্ট হয়েছে, একটা মানের ট্রেলার হয়েছে। রেকর্ডটা যেটা করেছে সেটা জিদ্দাই পারে, জিদ্দা রেকর্ড এরপরে জিদ্দাই ভাঙবে। আমার মনে হয় না যে এই রেকর্ডটা খুব সচরাচর কেউ ভাঙতে পারবে। আর ভাই দিস ইজ আ রেকর্ড ভাই, দিস ইজ আ রেকর্ড। আপনারা জাস্ট ট্রেন্ডিংয়ে গিয়ে দেখুন, ট্রেন্ডিংয়ে যাওয়ার পর ফিল্মে চলে যাবেন, তারপরে দেখবেন শুধু রেকর্ডটা কি করেছে। আমি জাস্ট দেখে আমি ভাবছি আই প্রাউড, আই এম বেঙ্গল। আমি সত্যি প্রাউড ফিল করছি। আমি জাস্ট কিছুই বলতে চাই না এই বিষয়ে। আমার সত্যি বলছি ভাষাহীন আমি। একটা বাংলার অ্যাক্টর সে যে এইরকম জায়গায় নিজের ট্রেলারকে নিয়ে যেতে পারে, নিজের সিনেমাকে নিয়ে যেতে পারে একটা আলাদাই উচ্চতাতে, সেটা একমাত্র একজনই পারে, সেটা হলো জিদ্দা। আর এই সিনেমাটাতে বক্স অফিসে জাস্ট সুনামি এনে দেবে, এতে কোনো সন্দেহ নেই। তো এইটুকুই। যদি ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সো বাই গাইস।